আচ্ছা অলোকদা, পার্শ্ব শিক্ষকদের দিয়ে তো যথেচ্ছভাবে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। পার্শ্ব শিক্ষকরা সত্যিই জানে না যে তাদের কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। এগুলো যদি একটু বিস্তারিত এই বলেন তো জন্যই ভালো আমি হয়। বলি বি এডুকেটেড, অর্ডার গুলো জোগাড় করুক, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, প্রত্যেকটা অর্ডার দেখে তারা করুক। আর মানে নিজে দেখবেন অনেক জায়গায় হয়তো কোনো প্রধান শিক্ষক ভয় দেখাবে, কোথাও ফুসলিয়ে ভালোবেসে বিভিন্ন ভাবে কৌশল অবলম্বন করে করবে, কিন্তু তারা কোনো মতেই যেন কোনো কিছুতে পা না দেয়, নিজের কাজের বাইরে যাবে না। উপলব্ধি করাক স্কুলকে, উপলব্ধি করাক দপ্তরকে, উপলব্ধি করাক সার্কেল গুলোকে, সমস্ত জায়গায়। কারণ আমাদের বিরুদ্ধে আঙুল তোলা শাসানোর জন্য, চোখ রাঙানোর জন্য সবাই আছে, কিন্তু আমাদের সমস্যা সমাধানে আপনি খুব ভালোভাবে দেখবেন এই 20 বছরের আমাদের কর্মকাণ্ডে, এই সময়কালে আপনার বিদ্যালয়ের প্রধান, আপনার ম্যানেজিং কমিটির প্রধান, আপনার সার্কেলের প্রধান, আপনার জেলা প্রকল্প দপ্তরের প্রধান, আপনার রাজ্যের প্রকল্পের প্রধান, কেউ আপনার জন্য কোন রকম কোন মানে আপনার উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়েছে, কোনো বার্তা পাঠিয়েছে? কেউ পাঠায়নি, কেউ পাঠায়নি। অতএব আপনি কেন তাদের জন্য ভাববেন? সেই জায়গাটায় আমি সকলকে অনুরোধ করব, নিজের টুকুই করুন, নিজের দায়িত্ব বুঝে নিন, কাজ বুঝে নিয়ে সেটুকু করুন। আর অন্তত অনিতা ম্যাডাম, চামেলি ম্যাডামের মতো মেরুদণ্ডটা সোজা রেখে চোখে চোখ রেখে কথা বলুন। আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে আছি। আর ধন্যবাদ। সর্বশেষে একটা কথা জিজ্ঞাসা করি। কিছুদিন আগে স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখে পার্শ্ব শিক্ষকদের সংক্রান্ত একটা কথা উঠে এসেছে, আশা করি আপনি ভিডিওটি দেখেছেন। সেই বিষয়ে আপনি কি বলতে চান? নিয়ে এটা জিজ্ঞাসা করাই আমার মনে হয় আপনার উচিত হয়নি। আমি এটা নিয়ে একটা পোস্ট করেছিলাম, এটা কোনো বিষয় না, এটাকে অনেকে অনেক ভাবে দেখছে। যেমন তার মধ্যে আমাদেরই এক সহকর্মী একটা খুব দারুণ করেছিল, আসলে এটা আমাদেরকে অপমান করা হয়েছে। মানে আমরা ওদের কাজ করি না, করতে চাই, উনি কি সব বলেছেন, যোগ্যতা টোগ্যতা এরকম তুলেছেন। আর আমার যেটা মনে হয়েছে, আসলে স্থায়ী শিক্ষক আসলে আমি মানে গোদা বাংলায় বললে ভোগ অফ মা, উনি ছকটা সেটাই নিচ্ছেন। ওসব কেস ফেসের অজুহাত দেখিয়ে মানে স্থায়ী নিয়োগটা করবেন না, উনি এই ধরনের শিক্ষক নিয়োগ করবেন। কিন্তু আপনি জানেন যে এই প্রজেক্টের কর্মী আমরা, আমরা কিন্তু সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষক। এই নিয়োগ কিন্তু আসলে আমার যতদূর জানা আছে, আমরা ভুলও জানতে পারি, 2011-র আগেই এটা নিষিদ্ধ, একদম বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু খুব চতুরতার সঙ্গে উনি এই 11-র পরেও এই সরকারও কিন্তু জঙ্গলমহলে এক সময় কিছু শিক্ষক নিয়োগ করেছে, পার্শ্ব শিক্ষক। কিছুদিন আগে উত্তরবঙ্গে কিছু নিয়োগ করা হয়েছে, গত বছরও বোধহয় কিছু হয়েছে, আরো একটা নিয়োগ করতে চাইছেন। কিন্তু একসঙ্গে একলপ্তে তিনি যদি বড় কিছু নিয়োগ করেন, সেক্ষেত্রে কেস কাভারি হবে, বন্ধ হয়ে যাবে। তাই এই ছক নেওয়া হচ্ছে খুব অল্প অল্প করে, এই রকমের কৃতদাস কিছু নিয়োগ করা। এবং যাদেরকে দেখবেন তাদেরকে সবাই বলবে পার্টির ক্যাডারে, সে কিভাবে আমরা জানি, আমরা এই রাজ্যের যে কর্মরত যে পার্শ্ব শিক্ষকরা, যেটাকে বলা হয় এই আমলে এখন বিভিন্ন শিক্ষকরা আঙুল তোলে, বিশেষ করে যারা দুর্নীতি করে চাকরিতে ঢুকেছে বা কনভার্টেড টিচার হয়েছে, তারা এখন আঙুল তোলে যে আমাদের নাকি নিয়োগ পদ্ধতি খুব অস্বচ্ছ, আমাদের যোগ্যতা নেই। কিন্তু আমরা জানি আমরা যোগ্য এবং পার্টি ক্যাডার ছিলাম না বলেই আমরা ওই আমলের সরকারেরও শত্রু ছিলাম, এই সরকারেরও শত্রু। সুতরাং ওই কিছু আবার নিয়োগ করে কিছু বেকারকে তাদের বেকারের জীবন জ্বালা যন্ত্রণা থেকে বেরানোর জন্য তারা সেই ফাঁদে পা দেবে, তারপরে যে নরক যন্ত্রণা ভোগ করবে। তাই আমি মনে করি এটা পুরোটাই রাজনৈতিক চাল, এটা একটা কৌশল। ও নিয়ে আনন্দ করার কিছু নেই, এটা বরঞ্চ হতাশ হওয়ার জায়গা। আবার এটাও তো হতে পারে নতুন যারা নিয়োগ হবেন তাদেরকে পরে উন্নীত করে দেওয়া হলো, যেমন সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে উন্নীত করে দেওয়া হলো, এটাও তো হতে পারে এইটাও নাকি? আমি আপনাকে বলি, এই যে আপনি বললেন না সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবলে উন্নীত করা হলো, হয়নি, হওয়ানোর প্রসেসটা চালাচ্ছে। কি করবে সেটা? যদি কারো ডেভেলপমেন্ট করার ইচ্ছে কারো থাকে, তার সবচেয়ে প্রয়োজনীয় যেটা মানদেয়, অর্থাৎ ভাতা, বেতন বলুন, ভাতা বলুন, সাম্মানিক বলুন, সেটা বাড়িয়ে দেওয়া। কারো যদি সত্যিকারেরই কেউ ডেভেলপমেন্ট করতে চায়, কারণ অর্থনৈতিক বিষয়টাই আসল। এটা পুরোটাই গিমিক। আপনি জানেন সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, সিভিক ভলেন্টিয়ারকে ভোটের কাজে, নিয়োগের কাজে ব্যবহার করা নিষিদ্ধ আছে, কিন্তু তাদেরকে ব্যবহার করতে হবে রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক প্রয়োজনে। তাই তাদেরকে জুনিয়র কনস্টেবল নাম দেওয়া হবে। আমি একদম, তাতে কি ভাতা বৃদ্ধি হবে না? আমি বলছি না, আমি তো জানি না কি হবে না হবে, তবে আমার বিশ্বাস কিছুই হবে না, কিছুই হবে না। তাদেরও অভিশপ্ত জীবন,
তারা কি হয়, তারাও তো বেশ কয়েক বছর চাকরি করলো। আজকের বাজারে আপনি ভাবতে পারেন 8,000 9,000 টাকা বেতনে কিছু হয়? তাদের কাজটা কিন্তু আরো পরিশ্রমের। হ্যাঁ, তাদেরও কাজ, তারাও যে অনেকেই আঙুল তোলে যে সিভিক ভলেন্টিয়ার মানেই তৃণমূলের কর্মী, পার্টি কর্মী। সত্যি নয় সম্পূর্ণটা, কখনো সেটা হয়ও না, এটা হয় না। কিছু হয়তো স্বজন পোষণ, ভারত পশ্চিমবঙ্গের তো এটা একটা ধর্ম, আমাদের ভারতবর্ষের এটা চিরদিন হয়ে আসছে। কিছু অংশ অবশ্যই থাকতে পারে, কিন্তু তাই বলে যতটা নিয়োগ হয়েছে সবই পার্টি কর্মী, এগুলো ফালতু কথাবার্তা। এবং এইভাবেই এদেরকে অপমান করে, অবজ্ঞা করে এদের মানে মনোবলকে এইভাবেই চুক্তিভিত্তিক কর্মীদের মনোবলকে এইভাবেই তলানিতে দিয়ে সকলে আনন্দ পায়। এই জায়গাটায় যারা এই সমাধানটা করতে পারতো, সংশ্লিষ্ট দপ্তরের সহকর্মীরা, যেটা আমাদের ক্ষেত্রে যেমন হাই স্কুলদের যে সমস্ত আমাদের পার্মানেন্ট টিচার আছে, তারা যদি সহানুভূতি কেন প্রকৃত অর্থে আমাদের পাশে দাঁড়াতো, আমাদের সমস্যার সমাধান হতো। কিন্তু তারা না, তারা আনন্দ নেয়, তারা আনন্দ উপভোগ করে, তাদের কাজটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে দূর থেকে উপভোগ। দেখবেন আপনি, আপনাকে যখন কাজ করায় তখন আপনার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু যখন আপনাকে নিয়ে কোনো কথা উঠবে তখনই আপনাকে অপমান করা হবে। নিয়োগ পদ্ধতি, যোগ্যতা, কিন্তু এখনকার তো আপনি দেখছেন এসএসসি নিয়োগ পদ্ধতি, বুঝতেই পারছেন কি হচ্ছে, প্রতিদিন কোর্টে ছুটতে হচ্ছে, কারোর মধ্যে কিন্তু কোনো স্বচ্ছতার কোনো জায়গা নেই।